অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এদের মধ্যে কোনটা বেশি আম্লিক এবং এদের দুজনের স্ট্রাকচার কিরকম হবে? দেখো স্ট্রাকচার একটা ট্রিক বলে দিই। প্রথমে সালফারটাকে সেন্ট্রাল অ্যাটম, যেহেতু সালফারটাকে এঁকে ফেলবে দুই ক্ষেত্রেই। এবার এখানে দেখো, এখানে চতুস্তলকীয় বিন্যাস আর কি এখানে। তা এখানে দেখো OH বন্ধন কটা আছে। তা OH বন্ধন কটা আছে কি করে বুঝবে? দেখো হাইড্রোজেন আর সালফার দেখবে, সরি অক্সিজেন দেখবে, হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে হাইড্রোজেন অক্সিজেন এখানে দুটো হাইড্রোজেন, তাহলে দুটো হাইড্রোজেন আছে মানে দুটো OH হতে পারে, সর্বোচ্চ দুটো OH। ঠিক আছে, তাহলে দুটো OH যদি হতে পারে তাহলে দুটো OH আগে লিখে ফেলে। এরপরে আরো একটা অক্সিজেন আছে যেহেতু, তাহলে সেটা ডাবল বন্ড অক্সিজেন হবে সালফারের সাথে। এইবার দেখো চতুস্তলকীয় বিন্যাস, তাহলে যেহেতু একটা হাত খালি সেই জন্য ওখানে কি থাকবে, একটা লোন পেয়ার থাকবে। ঠিক আছে, একই রকম ভাবে এখানেও চতুস্তলকীয় বিন্যাস করে দাও, করে দিয়ে দেখো OH কটা হবে, এখানেও দুটো হবে। কারণ হাইড্রোজেন দুটো আছে, তাহলে হাইয়েস্ট পসিবিলিটি হচ্ছে দুটো OH। তাহলে এটা অক্সিজেন আর একটা হাত সেখানে অক্সিজেন, কারণ চারটে অক্সিজেন টোটাল। তাহলে এইখানেও ডাবল বন্ড অক্সিজেন হবে, এটাও ডাবল বন্ড অক্সিজেন। তাহলে স্ট্রাকচার আঁকা সহজে হয়ে গেল। এবার এদের আমরা জারণ সংখ্যা বের করবো, সালফারের জারণ সংখ্যা। দেখো এখানে অক্সিজেন -2 করে যদি হয়, তাহলে এই অক্সিজেন -2, এইখানে অক্সিজেন -2, হাইড্রোজেন +1, অক্সিজেন -2, হাইড্রোজেন +1, তাহলে ওভারঅল এখানে -1, এখানে ওভারঅল -1, তাহলে -2 -1 -1, তাহলে এটা সালফার কত হবে? +4। এখানে দেখো এটা -1, এটা -1, এটা -2, এখানে -2, তাহলে সালফার কত হবে? +6, ওভারঅল 0। তাহলে যত অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায় সেন্ট্রাল অ্যাটমে, তত কিন্তু আম্লিকতা বৃদ্ধি পায়। তাহলে অর্ডার অফ অ্যাসিডিটি কি হবে? অর্ডার অফ অ্যাসিডিটি যেটা হবে সেটা হলো H2SO3 থেকে H2SO4 এর আম্লিকতা বেশি। H2SO4 কিন্তু রসায়নের রাজা, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। রসায়নের রাজা বলা H2SO4 কে, এর আম্লিকতা খুব বেশি, খুবই ডেঞ্জারাস H2SO4। ঠিক আছে, তাহলে এইখানে আমরা যেটা বলতে পারলাম যে দুজনেরই কিন্তু স্ট্রাকচারটা টেট্রাহেড্রাল, কিন্তু এর ক্ষেত্রে লোন পেয়ার থাকার জন্য বিকৃত চতুস্তলকীয় বা পিরামিডাল শেপ হলো, আর এর ক্ষেত্রে স্ট্রাকচারটা প্রকৃত টেট্রাহেড্রালই হলো। এবং এখানে দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, এখানে দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, দুজনেরই কিন্তু ক্ষারগ্রাহিতা 2, কিন্তু আম্লিকতা কিন্তু সালফিউরিক অ্যাসিডের বেশি হবে সালফিউরাস অ্যাসিডের তুলনায়।